আচ্ছা, আমাদের মতো তোমরাও কি কাঁকরোলের একঘেয়ে রেসিপি খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছো? তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের পাতে দারুণ লাগবে। এই কাঁকরোল সবজিটা প্রায় সকলেই ভাজা খাওয়া ছাড়া আর অন্যভাবে খাই না। এর আগের দিনও বাজার থেকে বড় কাঁকরোল আনলে ওই একদিন ভাজায় খাওয়া হয়েছিল, আর এই 3টে কাঁকরোল ফ্রিজে পড়েছিল। তাই ভাবলাম সেই 3টে কাঁকরোল দিয়ে একটু আলাদা কিছু বানাই, যেটা খেয়ে মনেই হবে না কাঁকরোল খাচ্ছি। তার জন্য সবার প্রথমে কাঁকরোলগুলোকে ধুয়ে ঠিক এরকম হাফ চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের গরম সরষের তেলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি। তারপর সেই তেলে গোটা রসুন এবং 2টো কাঁচা লঙ্কা বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। পর কেটে রাখা পেঁয়াজ কুচিও বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। সত্যি বলতে কাঁকরোলের এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম গুঁড়ো মশলার প্রয়োজনই হবে না। নুন, তেল আর হলুদ দিয়ে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। হয়ে গেলে সেই সর্ষের তেলেই আরো সামান্য সর্ষের তেল যোগ করে তাতে 1 চামচ গোটা জিরে আর কাঁকরোলগুলো ভালো করে ছেড়ে দিয়ে স্বাদমতো নুন এবং হলুদ দিয়ে হাই আছে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার আর কোনো রান্নাবাটির ঝামেলাই নেই। প্লেটে সামান্য নুন নিয়ে তার উপরে ভাজা রসুনকে চটকে মেখে ভাজা শুকনো লঙ্কাটাও ভালো করে চটকে নিয়েছি। তারপর ভাজা 2টো কাঁচা লঙ্কাও বেশ ভালোভাবে মেখে নিয়েই ভেজে রাখা পেঁয়াজটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব মাখা হয়ে গেলে এর উপর একটু কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একদিকে ভেজে রাখা কাঁকরোলগুলো একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিয়ে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার সবগুলোকে বেশ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আচ্ছা, এরই ফাঁকে তোমরা চটপট করে বলো তো, কাঁকরোল ভাজা ছাড়া তোমাদের আর কোন রেসিপি খেতে ভালো লাগে? আমিও তাহলে নেক্সট ডে ট্রাই করবো। এইদিকে আমার তৈরি হয়ে গেল কাঁকরোলের ভর্তা। সবশেষে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি। গরম ভাতে কাঁকরোল ভর্তা দিয়ে মেখে তো খেতে দারুণ স্বাদ।